গাজীপুরে বাণিজ্য মেলায় কট্টর ইসলামপন্থী কিংবা স্থানীয় বিএনপি জামায়াতের হামলা এমন একটি দাবি সম্প্রতি ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। তবে যাচাইয়ে দেখা যায় চা সিগারেটের দাম নিয়ে বাকবিতণ্ডার জেরে হওয়া মারধরের ঘটনাকে চালানো হয়েছে হামলা হিসেবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় গাজীপুরে আয়োজিত বাণিজ্য ও কুটির শিল্প মেলায় কট্টরপন্থী মুসলিমরা হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়েছে। একই ভিডিওটি প্রচার করে দাবি করা হয় মেলা থেকে চাঁদা না পাওয়ায় স্থানীয় বিএনপি জামাতের সন্ত্রাসীরা মেলায় হামলা চালিয়েছে। অনুসন্ধানে দেখা যায় কট্টর ইসলামপন্থী কিংবা চাঁদাবাজির জন্য বিএনপি জামাতের নেতাকর্মীদের গাজীপুরের বাণিজ্য মেলায় হামলা করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে চা সিগারেটের দাম নিয়ে বাকবিতণ্ডার জেরে এক ক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মেলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই হামলার সাথে রাজনৈতিক দলগুলোর কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধান করে একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয় মেলার ভেতরের দোকানে সিগারেটের নির্ধারিত বিক্রয় মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় এক ক্রেতা তা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করেন। এ খবর মেলার বাইরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। এভাবেই সাধারণ একটি সংঘর্ষের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় জঙ্গি হামলা হিসেবে। তাই বলা যায় গাজীপুরে বাণিজ্য মেলায় আলোচিত হামলার দাবিটি মিথ্যে। নুরুল ইসলাম খন্দকার, বাংলাদেশ টেলিভিশন।